বাছাইকৃত জাত গরু কিনতে হলে আমার কাছে আসাই লাগবে। আচ্ছা, আর বরাবরই আমরা আপনার খামারের গাভীগুলো অন্তত কোনো মুখ গল্পের জায়গা দেখি না। না, আমি এক্সেস কথা পছন্দ করি। আজকে নতুন কালেকশনে কত পিস দেখাবো? এখন 5টা গাভী দেখাবো। এই সপ্তাহে গাভীর বাজার কেমন দেখলেন? বাজার মিডিয়াম আছে, আচ্ছা, বাড়তিও নেই কমতিও নেই, আগের সপ্তাহের মতোই। আচ্ছা, তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 এপ্রিল 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই আমরা ছুটে ছুটে চলে আসি সৈকত ডেইরি ফার্ম রঞ্জু কাকার খামার। কম বেশি সবাই চিনবেন, কারণ কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই একদম পাইকারি দামে হাই কোয়ালিটির বাছাইকৃত গাভীর কালেকশন কাকা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, প্রতি সপ্তাহে ঝড় বৃষ্টি রোদ নাই, প্রতিবেদন মিস নাই? না, ইনশাআল্লাহ আমাদের শিডিউল একদম বাঁধা শিডিউল। আচ্ছা, একদম নিত্য নতুন আপডেট প্রতি সপ্তাহে। হ্যাঁ। আর কাকা আমার চ্যানেলে বিশেষ করে টানা মনে হয় 2 বছরের মতো হবে, একটানা তো এভাবেই একটানি চলছে ইনশাআল্লাহ। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে কাকা ঠিকানা সহ পরিচয়টাকে দিয়ে নেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জু মোল্লা, জি। সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আর ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, হারোপাড়ার মধ্যে বড় বড় খামার বা পাইকারি বিক্রয় কেন্দ্রের কথা চিন্তা করলে আপনারটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। বাছাইকৃত জাত গরু কিনতে হলে আমার কাছে আসাই লাগবে। আচ্ছা, আর বরাবরই আমরা আপনার খামারের গাভীগুলো অন্তত কোনো মুখ গল্পের জায়গা দেখি না। না, আমি এক্সেস কথা পছন্দ করি। আজকে নতুন কালেকশনে কত পিস দেখাবো? এখন 5টা গাভী দেখাবো। 5 পিস গাভী দেখাবো। কিছু গাভী আছে, ওগুলো দেখাবো না। আচ্ছা, ওগুলো মানে রেডি হলে আসবে না? হ্যাঁ। আচ্ছা, তো যে 5 পিসই দেখানোর চিন্তা ভাবনা করছেন, কিরকম টাইপের গাভীগুলো হচ্ছে এর মধ্যে? এগুলো আসলে সর্বোচ্চ ভালো মানের, এক কথা। আচ্ছা, এগুলো ক্রেতা ভাইরা দেখলে বিশেষ করে আচ্ছা, যাতে মানে কোয়ালিটিতে 100 ইনশাআল্লাহ। নিচের দিকে দুধ বা উপরের দিকে কেমন? নিচের দিকে 20 লিটার থাকবে, আর উপরে 20-25। আচ্ছা, তাহলে তো 25 উপরে এরকম। মানে খুবই হাই রেঞ্জের গাভীও মিলতেছে হ্যাঁ, আজকে। একদম হাই রেঞ্জ। আচ্ছা, তো কাকা এই বড় বড় গাভী এগুলা কিন্তু কাকা ভিডিওতে ভালোভাবে বোঝাও যায় না। জি, জি। তো যারাই কিনতেছে কিভাবে কিনতেছে প্রতিনিয়ত? এগুলো আসলে অনেকে সরাসরি এসে দেখে কিনতেছে, যারা আমার পরিচিত মানে পুরাতন কাস্টমার, তারা ভিডিও দেখে কিনতেছে। আচ্ছা, এইভাবে কেনা বেচা হচ্ছে। মানে যারা আপনাদের দীর্ঘদিনের রিপিট কাস্টমার হয়ে গেছে তারা তো এভাবেই নিয়ে নেবে। তো কাকা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে থাকা খাওয়ার থেকে? হ্যাঁ, বাইরের কাস্টমার হলে অবশ্যই থাকা খাওয়ার তাদের। আচ্ছা, আর নিজের মতো সকল খুঁটিনাটি তো যাচাই করতেই হ্যাঁ, পারবে। তাছাড়া বাইরের কাস্টমার আসলে ধরেন গাড়ি ঘোড়া, আমার এখানে তো সব ধরনের গাড়ি পাওয়া যায়। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স সব ধরনেরই আছে। যারা ব্যাংকে থেকে টাকা ওঠা দিবি, ব্যাংকে এখন অনলাইন চেক নিয়ে আসলে এখান থেকে টাকা ওঠা দিতে আচ্ছা, এক পারে। কথায় সকল জেলা, পুরা দেশের বাংলাদেশের সকল জেলার কাস্টমার এসে গাভী কিনতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো কাকা রানিং এই সপ্তাহে গাভীর বাজার কেমন দেখলেন? বাজার মিডিয়াম আছে, আচ্ছা, মানে বাড়তিও নেই কমতিও নেই, আগের সপ্তাহের মতোই। আগের আচ্ছা, তো কাকা কথা বাড়াবোই না, কতটুকু কোয়ালিটি হাই কোয়ালিটি গাভীর দিকে যাই। সর্বপ্রথমে এই যে গাভীটাকে বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ, আমরা তো ডাবল বডি ধরে নিতে পারি এই গাভীটাকে। ডবল বডি একদম জাতও আছে, দেখেন মানে শরীর স্বাস্থ্য কোনো ঘাটতি নাই, না। যাতে মানেও কোনো কমতি নাই। না না, আচ্ছা, যেখানেই ছিল মনে হয় ভালো একটা পরিচর্যায় লালন পালন হয়েছে না? আসলে জাতের গরুগুলো দেখা যায় ও স্বাভাবিক পরিচর্যা করলে ফেরো শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা আচ্ছা, দাঁত বয়স কেমন? খাওয়া দাওয়া ভালো থাকে গাভীগুলো। দাঁতে 2টে, 2 দাঁত, একদম ইয়াং গাভী। একদমই। আচ্ছা, মাশাআল্লাহ, গলার দিক দিয়েও দেখি কাকা একদম কুচি কুচি ভাঁজ। সময় কেমন আছে? সময় আছে এখনো প্রায় 20-22 দিন টাইম আছে। এখনো 20 থেকে 22 দিন, মানে এই যে রস টস নামা শুরু হচ্ছে না? সামারের জায়গাও আছে প্রচুর, 2 দাঁতের গরু হিসেবে অনেক জায়গা। আচ্ছা, দেখি কেমন ঠান্ডা, সেই সাথে আমাদের একটু জায়গাগুলা নিজে হাতে একটু দেখাই দেন না। প্রচুর ঝুল আছে এবং জায়গাও আছে। আচ্ছা, উলানের এরিয়াও কিন্তু কাকা, পাওটা নিয়ে সরা দিলি ফেরেও কিছু করেন, এত আচ্ছা, খুবই ঠান্ডা না? দুই পাশ থেকে তো কাকা দেখি সমান আকারে বলতেছে একদম। একদম আচ্ছা, এই জায়গাগুলো একদম কভার করবে না? একদম কভার হয়ে যাবে। আচ্ছা, আবার 4টা বাটও তো দেখি কাকা একদম স্কোয়ার 4টা বাট। মাঠ দেখেন, সামারের ভিতর দিয়ে দুধের রগ এখনই দেখা যাচ্ছে। এখন স্পষ্ট ভাবে জেগে জেগে উঠতেছে না? কিরকম আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এগুলো অবশ্যই 20+ থাকবে, মানে নিচে নামার জায়গা নাই না? আর জাতমান ধরে গাভী কিনলে দুধে কোনো সময় ফাঁকি দেয় না? না না। আচ্ছা কাকা, প্রতিবেদনের প্রথম গাভী আমরা কিন্তু সবসময় বলে দেই একদম পাইকারি দামে গাভী সেল হয়। হ্যাঁ, আমার তো সেই
প্রথম থেকেই আমরা আচ্ছা। পাইকারি দামে সেল করি। ওই হিসাবেই যেন দরদামের খুব বেশি জায়গা না থাকে, একদম সীমিত রেটে। এটার দাম আসলে 2,25,000। 2,25,000। কিছুটা দরদামের সুযোগ আছে। আচ্ছা, এরপরেও জায়গা আছে হালকা কথা বলার না? হ্যাঁ। যারাই নিবে সরাসরি কথা বলে নিবে। জি। আচ্ছা, তোকে এটাকে সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। এটা কাকা আবার কি গাভী? একের আল্লাহ দিলে ওর সব দিকেই কোনো দিকে কমতে নেই। আচ্ছা, মাশাআল্লাহ, একদম মানে নজর কেড়ে নেওয়ার মতো গাভী না? জি, জি। আর কালেকশনও তো সবসময় এরকম 2-1 পিস করে থাকে। তা কি বলবো, গাভী যেটা দেখাবো সেটাই এরকম। আচ্ছা, যারা চেনে। সবগুলোই এরকম পছন্দের মতো। আচ্ছা, আর না হলে তো এরকম ভরপুর বেচা কেনার ব্যাপারগুলো থাকতো না। না। আচ্ছা কাকা, এটার দাঁত বয়স কেমন চলে? এটার দাঁত আসলে 4টে ছিল, ভেঙে 6টা এখন। 4 দাঁত ভাঙছে অলরেডি, 6 দাঁতে পা ফেলছে না? জি। সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় এটা ধরেন 18-20 দিন আছে আর কি। আচ্ছা, যেভাবে উলান পালানের টাকচার। প্রচুর জায়গায় এ গাভীর যে ইয়া আছে, গত বিয়ানে একটা বাচ্চা দিছে এর আগে। আচ্ছা, এই বিয়ানে ভাগ্য ভালো হলে হয়তো 30 হবে, কিন্তু আমি 25 গ্যারান্টি দিই। মাশাআল্লাহ। প্রচুর জায়গা। আচ্ছা, এই জায়গাগুলো যদি ফিল আপ করেন নড়াচড়া তো কঠিন হয়ে যাবে কাকা। তাই হবে। মাশাআল্লাহ, চামড়াও তো দেখা যায় একদম টিস্যুর মতো পাতলা। একদম টিস্যুর মতো। আচ্ছা, একদম বাট সাইডেও আছে 100-100 দহন করার মতোই না? আচ্ছা, আর এই অবস্থায় তো বাট জ্বরের দিক থেকে 100-100 গ্যারান্টি একদম। গ্যারান্টি। আচ্ছা কাকা, এই নজর কারা গাভী সবাই কিন্তু আপনাদের প্রোগ্রামের জন্য রেগুলার অপেক্ষায় বসে থাকে, সেই হিসাবে একদম ছোট দামে বলে দিবেন কত টাকা ফাইনালি? এটা দাম চাইলে 3 লাখও চাওয়া যায়, কিন্তু দাম 2,65,000 টাকা। 2,65,000। জি। আচ্ছা, একদম চ্যালেঞ্জমুখী দাম নাকি? হালকা আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এরপরেও কথা বলার জায়গা হচ্ছে না কাকা, একটু বডির আইডিয়া দিয়ে দেন না। এটার তো মনে হয় বডি ডবল বডি তো। আচ্ছা, মাপ করা কিন্তু ভিডিও দেখে কঠিন হবে। এগুলো গরু বাচ্চা দেওয়ার পরও শরীর ভাঙবে না। আচ্ছা, মানে যদি এভাবে নিয়ে যায় এরকমই থেকে যাবে না? আচ্ছা, তো যারাই কিনবে সরাসরি দেখে নিবে ইনশাল্লাহ। চলুন পরবর্তীগুলোর দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটাও তো কাকা একদম বিগ বডির আর একদম উলান পালান শুরুতেই চোখে লেগে যাচ্ছে। কোন দিকে আল্লাহ মার্জি কমতে নেই। দেখেন বাহার তলা, যেরকম বডি, বয়সও 2 দাঁত, সব দিকেই 100-100 আছে। মানে কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই না? না। আর আপনাদের কালেকশন বরাবরই একদম বাছাইকৃত। জি। আচ্ছা, যাতে কি কাকা এটা? অরিজিনাল হলস্টেইন। একদম 100-100 হলস্টেইন ফ্রিজিয়ান না? জি, জি। দাঁত বয়স কেমন চলে এখন? 2 দাঁত। ফার্স্ট ল্যাকটেশনের গাভী? ফাঁস। আচ্ছা, সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন বাচ্চা পড়ছে? এটা সার বাচ্চা, বিশাল, দেখেন অনেক বড় আচ্ছা, ওজনের বাচ্চা হয়েছে আল্লাহ মানে মার্জি। হাতে পায়ে অনেক লম্বা সম্বা বাচ্চা পড়ছে না? জি, জি। বয়স কেমন হলো? বয়সেই তো ঘন্টা খানেক আচ্ছা, হচ্ছে। এখন ওই যে নাভি দেখা যাচ্ছে কিন্তু অলরেডি দাঁড়ানো শিখে গেছে। জি। আচ্ছা, একদম 1 ঘন্টার মতো না? তাহলে ফুল টুল কি কাকা পড়ছে গাভীর থেকে? একদম ক্লিয়ার হয়ে গেছে। ফুল টুল পড়েও একদম ক্লিয়ার? কিছুক্ষণ আগেই ফুল পড়ছে। আচ্ছা, এই 1 ঘন্টার ভিতর গাভীর থেকে কি টানা হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, দাঁত টানিয়ে বাচ্চা খাওয়ানো হয়েছে না, আর ওই আচ্ছা, তাতে হাফ অর্ধেক টানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কত লিটারের মতো টানছেন তাও তাও একবারে? তাও ধরেন যে 10 লিটার মতো টানা হয়েছে। লিটার 10 মতো অলরেডি টানা হয়েছে। তো ধারবাটের র্যাক তো তাহলে দেখছিনি, ধারবাটের র্যাক কেমন? 100 দেখা দিচ্ছি তারপরেও। আচ্ছা, তাহলে আমাদের একটু ধারবাটের র্যাকগুলো একটু দেখাইতে বলেন, দেখি ধারবাটের র্যাক কেমন। মাশাআল্লাহ কাকা, এ তো টান দেওয়া মাত্রই একদম মোটা আকারে তীর ছিটে ছিটে বেরোচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা বাটি একদম স্পষ্ট, মানে র্যাকগুলো অনেক মোটা না? হ্যাঁ, একদম সেই মোটা। আচ্ছা, আর কোনো নড়াচড়ার ব্যাপার নাই? বাটও দেখি কাকা একদম লম্বা লম্বা বাট। সেই বাট আর দোয়ানের সেই আরাম, মা বোনেরাও দোয়াতে পারে। মানে একদম ইজি ভাবেই মানে দুধ দহন করা সম্ভব না? হ্যাঁ। আচ্ছা কাকা, এটা থেকে গ্যারান্টি বা কিরকম থাকতে পারে সম্পূর্ণ দুধ নামার পরে? এটা অবশ্যই 20+ থাকবে, 20-এর নিচে আসবে না। 20 পার করবে না? হ্যাঁ। নিচে নামার জায়গা নাই? না। আর যে উলান কাকা, এই উলান দেখলে তো এমনিতেই এই আইডিয়াটা নর্মালি করা যায়। জি। আচ্ছা, দামের জায়গাটা কাকা ছোট্ট করে ফাইনালি বলে দেন, কত টাকা? দাম চাইলে 2,75,000 চাবো। আচ্ছা, বড় গাভী যেন সাশ্রয় হয়, একদম কেউ যেন কমেন্ট না করে যে কাকা খালি মুখে পাইকিরি বলে। দাম চাই 75, কিন্তু দরদামের না, একদম ছোট করে বলে দেন কাকা, ওই দরদামের জায়গায় বাদ দেন, আগের দুইটা যেভাবে বললেন। এটাও 65,000 তাহলে। একেবারে 65 ফাইনাল না? 2,65,000। আচ্ছা, যদি কেউ কাকা এই জোড়া ধরে কেউ নিতে চায় সেক্ষেত্রে? সে ক্ষেত্রে আসলে আমার সাথে আলোচনা করে নিলেই ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আলোচনার জায়গা হবে না? আচ্ছা কাকা, জোড়ার উপরে অ্যাটলিস্ট 5,000 টাকার তো জায়গা, 5-10,000 জায়গা তো মনে হয় হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, বড় বড় গাভী আর জোড়ার ধরে গ্যারান্টি কেমন হতে পারে এই দুইটার থেকে? গ্যারান্টি আপনার 50ও হইতে পারে, কিন্তু 40 ধরে কেউ নিলে ফের কমবে না, বাড়তে থাকবে। আচ্ছা, মানে 40 ধরে নিলে নিচে নামার জায়গা নাই? আচ্ছা, তো কাকা এটাকেও সাইড করে দেন, চলুন পরবর্তীগুলোর দিকে যাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ। বিগ বডি মানে হাতের মতো বডি, দেখেন। আচ্ছা, গাভীর কালার কিন্তু জাত মানেও 100 ফিজিয়ান জাতের গাভী, কিন্তু আচ্ছা
মানে কালারে একটু কালো হলেও শরীর কিন্তু কাকা বিশাল বডির গাভী। মাথাটা কিন্তু পুরো জার্সির মতো। আচ্ছা, মাথার দিকে একটু জার্সি পাইছে না? আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভীটার? দাঁতে এটা অরিজিনাল 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বিয়ানে গরু, সেকেন্ড বিয়ানের গাভী। মুখে তো দেখি কাকা একদম ভরপুর উঠছে যেভাবে চরম খাদ্য খাওয়ানো। আচ্ছা, একদমই যে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সময় কেমন আছে কাকা এটার এখন? সময় আছে এখনো, এটার 20-22 দিন ইজি ভাবে আসে, কিন্তু এটা এক বিয়ান দিছে কিন্তু এর আগে। আচ্ছা, আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন আগের ছিল? বিয়ানে 20-22 লিটার অরিজিনালি দুধ ছিল। 20 থেকে 22 ছিল আগের বিয়ানেই। এই বিয়ানে আমার মনে হয় 25 প্লাস হয়ে যাবে। আচ্ছা, যেভাবে উলানের চামড়াগুলা ঢিল হওয়া শুরু হচ্ছে, এই শরীরেও কোনো ঘাটতি নাই, যাতে মানেও 100 আছে। আচ্ছা, আর গাভী বডি কাকা আছে। সম্পূর্ণ রেডি না হলে কিন্তু ওইভাবে চোখে লাগতে চায় না। জি জি। আচ্ছা, সম্পূর্ণ রেডি হওয়ার পরে ইনশাআল্লাহ এগুলো আসলে বোঝা যাবে কেমন টাইপের গাভী হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা কাকা একদম ছোট্ট করে বলে দিবেন। দাম চালি 2,65,000। জি। দামাদামি না হলে আপনার 2,50,000, হয়তো হালকা একটু। আচ্ছা, 50-এর সম্মানী পরেও করা যাবে। সম্মানী হবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসছেন কোথা থেকে? জামালপুর থেকে। জামালপুর থেকে। খবর কিভাবে যে এইদিকে গাভী পাওয়া যায়? আচ্ছা, আসার পরে তো দেখতেছি এখান থেকে ঘোরাঘুরি করতেছেন। কয়টা খামার ভিজিট করা হয়েছে? দুইটা খামার ভিজিট করছেন না? আচ্ছা, এখানে আপনি তো একা একাই দেখতেছি, সাথে কেউ আসে নাই? আচ্ছা, কেউ কি আপনাকে টানা হেঁচড়া করতেছে যে গ্রাম ঘুরতেছেন? কোনো ঝয় ঝামেলা আছে? সবাই কিনতে পারবে গাভী? আচ্ছা, বাসায় কত পিস আছে? জি জি, 10 পিস গরু। তাহলে তো বড় খামারই বলা যায়। আচ্ছা, অভিজ্ঞতা তো কম নেই, যে সামনে যে গাভীটা, এটা কি মনে হয় কোনো ক্রস বা অজাতের কোনো ব্যাপার আছে? আচ্ছা, ক্রস না? আপনার কাছে কি মনে হয় কিসের সাথে ক্রস? কিসের সাথে, কোন কোন জাতের ক্রস? অস্ট্রেলিয়ার সাথে। আচ্ছা, ফিজিয়ানের না? আর এগুলাই তো মনে হয় ভালো জাত, অস্ট্রেলিয়া, ফিজিয়ান। আচ্ছা, ক্রস থাকলে পরে কিন্তু সেটেল ভালো হয়। আচ্ছা, তো ভালো থাকবেন, শুভকামনা, আসসালামু আলাইকুম। প্রতিবেদনের সর্বশেষ গাভী এবং সর্বসেরা আকর্ষণের গাভী। জি। আচ্ছা, প্রতিবেদনের লাস্টের দিকে তো কাকা এরকম 2-1 পিস রেখে দেন। হ্যাঁ, প্রতি সপ্তাহে আর গাবি কোনটা থেকে কোনটা কম, কাক কম বলবার, কাক ভালো বলবো। এগুলা কি কাকা কিন্তু সুর ছাড়া হাতি বললেও ভুল হবে না, যেরকম বডি, ডাবল বডি, সব দিকে জাত মানে আচ্ছা, বয়সে। একদম দানবের মতো শরীর না? আচ্ছা কাকা, এটার দাঁত বয়স কেমন চলে? এটাও দাঁতে দুটেই কিন্তু ভাঙছে। আচ্ছা, অলরেডি ভাঙছে, 4 দাঁতে যাচ্ছে না? 4 দাঁতে যাচ্ছে। ফার্স্ট ল্যাকটেশন, ফার্স্ট। সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন পড়ছে? সার বাচ্চা, একদম হিষ্টপুষ্ট বাচ্চা না? হৃষ্টপুষ্ট বাচ্চা, মাশাআল্লাহ, একদম মায়ের বাটে পুরো দুধ খাচ্ছে। কাকা এখন টানতেছেন কেমন এটার থেকে? সারাদিনে 20-এর উপরেই টানা হচ্ছে। আচ্ছা, বয়স কেমন হলো টোটালি বাচ্চার? বয়স 5 দিন হলো। 5 দিনে পা ফেলছে না? জি। অলরেডি 20 পার করে ফেলছে দুধ। তাতে কাকা এগুলার থেকে কিরকম আইডিয়া করা যায় কেমন? এগুলোতে 25 লিটার দুধ ইজিভাবে পাবে। আচ্ছা, 25 নরমালি পাবে। জি। আচ্ছা, তাহলে তো সেকেন্ড বিয়ান, থার্ড বিয়ানে যায় ভালো দুধের গাভী হবে। হ্যাঁ, 30-এর উপরে চলে যাবে। আচ্ছা, যেহেতু টানতেছেন রানিং কাকা, ধারবাটের রেট কেমন? 100 ধারের দিকে সমস্যা রে, মা বোনেরা, নতুন মানুষ যে কোনো লকি দোয়াতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখাই দিতে বলেন, আমরা একটু দেখে নেই। মাশাআল্লাহ, এই তো কাকা মানে ছোঁয়া দিলেই দুধ বেরোয়, এরকম একটা ব্যাপার। মানে কোনো টান মান লাগবে না, না? একদম সেই ইজি। আর 4টা বাটও তো কাকা একদম স্কোয়ার 4টা বাট। না, একদম ইজি, মা বোনেরা সবাই দোয়াতে পারবে। মাশাআল্লাহ, আর অনেক ভারী একটা উলান পালান, আর গাভীও অনেক ভারী বডির গাভী। এগুলা বাস্তবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, এটার একটু শরীরের আইডিয়া দেন। এটা যেরকম দেখতেছি বডি, কিরকম মাংসের ওয়েটে হবে তাও? মাংসের তাও 6.5 মণ 7 মণের কাছাকাছি। আচ্ছা, সলিড মাংসই 6.5 মণ থেকে 7 মণের কাছাকাছি চলে যাবে। আচ্ছা, আর লাইভ ওয়েট চিন্তা করলে তো প্রায় 10 মণ ছুঁই ছুঁই। হ্যাঁ। আচ্ছা, তো যারা কিনবে কাকা, দামের জায়গাটা, এই লাইভ ওয়েট কিন্তু আমি নিলাম যাতে বুঝতে পারে বডি কত বড়। হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা কাকা একদম ছোট্ট করে বলে দেন। এটার দাম চালি 3-এর উপরেই চাবো। আচ্ছা, চাওয়া চাই বাদ দিয়ে দেন কাকা, একদম ছোট দামে বড় গাভী পাবে আজকে। এটার দাম পড়বে আপনার 2,90,000। 2,90,000? জি। এটা হচ্ছে ফাইনাল দাম না? হালকা কথা বলে নিতে পারবে। আচ্ছা, এরপরেও জায়গা আছে ইনশাল্লাহ, সবাই বড় বড় গাভী বাস্তবে আসবেন, সরাসরি কথা বলে বলে নিয়ে নিবে। আচ্ছা কাকা, আমরা একদম লাস্ট অব্দি চলে আসছি। যারা নিতে চাচ্ছে পুরো ভিডিও জুড়ে যদি আপনার নাম্বার দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন ফোন নাম্বারটা। ফোন নাম্বার 01719 জি 129545। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ একই নম্বরে সব। আচ্ছা, শুরুর থেকে তো একই নাম্বারই না? জি। আচ্ছা, তো যারাই কিনবে কাকা, এখন গাভী নিয়ে পাবনামুখী অনেকেই কিন্তু গাভী কিনতে ভয় পায়, কিন্তু আপনাদের খামারে সবসময় এই লোকজনের একটা ভরপুর চাপ দেখি। আমার এখানে কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সারা দেশ থেকে যে আসে, আচ্ছা আইসা বলে যে আমার এলাকার চেয়ে আপনার এলাকা ভালো। আচ্ছা আচ্ছা, অনেক শান্তপ্রিয় একটা এলাকা। জি, জি। আপনার প্রতিবেদনের ভিডিও করতে করতে একটা লোক দেখলাম এই হাড়োপাড়া দিয়ে ঘোরাঘুরি করতেছে, আমি কিন্তু সরাসরি সাক্ষাৎকারও নিছি, আপনি ছিলাম না। তো উনিও নিজের মতো করেই গাভী দেখে কিনতেছে, উনিও বললো যে কোনো টানা আছড়ার এরকম কোনো জায়গা নাই। না, আমার এখানে ওরকম নাই।
ফুল স্বাধীনতা আছে আর কি। জি, যার যার মতো ইচ্ছা, যে যেখানে খামার, অনেক খামার আছে, যে যেখানে খুশি সেখান থেকে নিচ্ছে। আচ্ছা, তো যারা এই গাভী প্রতিনিয়ত কিনতেছে, ধরা যারা খাচ্ছে, তাদের বিষয়ে যদি কিছু বলতেন, আসলে কোন কোন দিক খেয়াল রাখবে কেনার সময়? ধরা খায় আসলে কিছুটা তাদের দোষ আছে, মানে জাত বা খামারি চেনে না, লোক চেনে না, যেখানে সেখানে যা গাভী কেনে। এই কারণেই আসলে কিছু দালালের কথা মতো শুনে গাভী নিয়ে যায়, এই কারণে যে ধরাটা খায়। আচ্ছা, ওই দেখা গেল যে গাভীর থেকে দাম অনেক বেশি হয়ে যায় যদি মাঝখানে কোনো দালাল চলে আসে। আচ্ছা, আর আপনাদের তো কাকা এখানে ওই দালালের জায়গাগুলো ওই রকম মনে হয় পায় না। না, আচ্ছা, যারা আসবে সরাসরি এসে দেখে শুনে নিতে হ্যাঁ, পারে। সরাসরি এসে দেখে নিতে পারে। আচ্ছা, তো কাকা আজকের মতো বিদায় নিব, কথা আর বাড়াবো না। তো যারাই নিতে চাচ্ছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নিবে। সামনের সপ্তাহে তো আবার নতুন কালেকশন। হ্যাঁ, সামনের সপ্তাহে আবার নতুন। আচ্ছা, তো নতুন কালেকশনে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।